দেখুন, বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে পশ্চিমবঙ্গে যদি না থাকতো, আজকে হয়তো পশ্চিমবঙ্গ থাকতো না, বাংলাদেশে পরিণত হতো। পশ্চিমবঙ্গ শুধুমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জি 1947 সালে আন্দোলন করে পশ্চিমবঙ্গকে নিয়ে এসেছিল। আর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিল বলেই আজকে আমরা পশ্চিমবঙ্গে আছি। শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে যে ভারতীয় জনতা পার্টি যে উৎপত্তি হয়েছে, তার সেই উদ্দেশ্যে আজকে আমরা শুধু পশ্চিমবঙ্গে না, গোটা ভারতবর্ষে এই দিবস পালন হচ্ছে। আমার নাম সঞ্জয় দাস, এই বর্ধমান উত্তর বিধানসভা বিজেপি প্রার্থী ছিলাম। বর্তমানে আমি মন্ডল সভাপতি এই বিধানসভা। আমাদের স্বর্গীয় ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আমাদের পশ্চিমবাংলাটা আছে, নাহলে এটা বাংলাদেশ বা পাকিস্তান হয়ে যেত। ওনার কাজকর্মের জন্যে আজকে আমাদের এই পশ্চিমবঙ্গটা আছে। ওনার উদ্দেশ্যে আমরা কিছু বাচ্চাদেরকে বই খাতা বিতরণ করেছি। আর তার মধ্যে ছোট ছোট যেগুলো বাচ্চাগুলো আছে, ওদেরকে পেন্সিল আর সিলেট আর একটা কখর বই বিতরণ করেছি। তার মধ্যে আমাদের উপনেতৃত্বে সঞ্জয় দাস এসেছিলেন। আমাদের যে সরকার ছিল, উনি শুধু একটা কমিউনিটিকে নিয়ে চলতেন। এই জন্যে উনি এইসব প্রোগ্রাম হতে দিতেন না, আমাদের সনাতনীদের কোনোই প্রোগ্রাম হতে দিতেন না, বা সনাতনীরা যে কোনো ভালো কাজ করতো ওইগুলো করতে দিতেন না। আমাদের এবার হিন্দুত্ব সরকার আছে বলে আমাদের এই প্রোগ্রামটা সফলভাবে হচ্ছে। এটা আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজি আর মাননীয় শুভেন্দু অধিকারীজি একটা স্বপ্ন ছিল যে যদি আমরা আসি তাহলে আমরা ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জিকে আগে স্মরণ করব। আমরা খুবই গর্বিত যে আমাদের এই পশ্চিমবঙ্গ দিবসে মাননীয় নরেন্দ্র মোদীজি এসেছেন পশ্চিমবঙ্গে। আর একটা এটা অনেক অনেক নরেন্দ্র মোদীকে ধন্যবাদ পশ্চিমবঙ্গ জনতা দিয়ে। আজকে আমাদের মঞ্চে মাননীয় সঞ্জয় দাস, মাননীয় শিবমণিজি, মাননীয় মন্টাদা, আর এই একটু আগে এসেছেন আমাদের মাননীয় সুনিতাদি। এই জায়গাটার নাম হলো কৃষ্ণপুর গুমটিফল। আমার নাম মনোজ কুমার শাহ। আর আমাদের সঙ্গে আরেকজন আছে যিনি এই মধ্যে খুবই বিশেষ ভূমিকা নিয়েছেন, তার নাম হলো মুরলী রাজবংশী।